হ্যালো, স্বাগতম সবাইকে আরেকটা ব্লগে। আজকে আমরা দেখব বুসান টাওয়ার। বুসান বাস টার্মিনাল থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে প্লাস মাইনাস, তো এর মধ্যে এসে পৌঁছানো সম্ভব এই বুসান টাওয়ারে। বুসান টাওয়ার অবস্থিত হচ্ছে ইয়ংদুসান পার্কে। ইয়ংদুসান মানে হচ্ছে ড্রাগন হেড। So this is the overall demography of this Busan Tower. যেহেতু পার্কটা সমতল ভূমি থেকে একটু উপরে অবস্থিত, তাই এখানে পৌঁছতে একটা স্কেলেটর দেওয়া আছে ছোট। তো স্কেলেটরের পাশে এইভাবে ছবি দেওয়া আছে এখানকার বিভিন্ন জায়গা, কি করতে পারি, কোথায় যেতে পারি সেই সম্পর্কে আইডিয়া। And this is the entrance. You can find this scenario while you enter into the Yeongdosan Park. এখানকার জিওগ্রাফিটা দেখা যাক। উপরের দিকে বুসান টাওয়ার, আর নিচের দিকে যেটা দেখছেন হলুদ বেলুনের মধ্যে সাদা স্টার, এই সাদা স্টার দেওয়া জায়গাটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। তো এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারটা, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে তারা ইংরেজিতেও আপনার প্রশ্নের অ্যান্সার দেবে এবং আপনাকে কনসাল্ট করবে কোথায় কিভাবে কি করতে পারবেন। তো এই ফ্যাসিলিটিটা ইউজ করা আসলেই দারুণ। তো এই ড্রাগন হেড মাউন্টেন বা ইয়ংদুসান পার্ক, এই জায়গাটা আসলে এখানকার জুসন ডাইনেস্টির সময় ব্যবহার হতো মিলিটারি সার্ভিলেন্সের চেকপয়েন্ট হিসাবে। এবং এখানে এই বুসান টাওয়ারটা স্থাপনের ফলে এই পার্কটার তাৎপর্য পরবর্তীতে আরও বেড়ে যায়। এখানে যে স্থাপত্যটা দেখছেন, স্থাপনা, এটা হচ্ছে ইয়ংদুসান বেল প্যাভিলিয়ন। এইখানে বুঝতেই পারছেন একটা বিশাল ঘন্টা দেওয়া আছে। তো এই ঘন্টাটা সেই সময় সিভিলিয়ানদেরকে কোনো বিশেষ জরুরি অবস্থায় সচেতন করার জন্য ব্যবহার করা হতো। তো এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হলো একজন অ্যাডমিরালের প্রতিকৃতি। তার নাম ছিল অ্যাডমিরাল ওয়াই সুশিন। ইতিহাসে এই অ্যাডমিরাল একজন উজ্জ্বল নক্ষত্র, কারণ তৎকালীন সময় এখানে যেই ধরনের ব্যাটেলশিপ ব্যবহার করা হতো তাকে বলা হতো গিওবুক্সিয়ন। উনি এই গিওবুক্সিয়নের ইনোভেটিভ ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করেন। ব্রোঞ্জের তৈরি এই মূর্তিটা স্থাপন করা হয় 1955 সালে, এবং মূর্তিটা যে দিকটায় তাকিয়ে আছে সেটা হলো সাগরের দিক, অর্থাৎ উনি এখনও সচেতনভাবে পাহারা দিচ্ছেন কোরিয়ার সাগরের উপকূল। This statue serves not only as a tribute to this admiral, but also it's a symbol of national pride of Korea. As we move forward, we approach closer to the Busan Tower. This is the iconic tower in Busan, and it's a very popular tourist spot. তো আর একটু সামনে এগিয়ে গেলাম বুসান টাওয়ারের কাছাকাছি। তো সেখানে গিয়ে এই দৃশ্যটা দেখতে পেলাম। তো যদি বুসানে আসেন এবং এই বুসান টাওয়ার দেখতে আসেন, তো এই জায়গায় অবশ্যই ছবি তুলে নিতে ভুলবেন না। So from the balcony, this is the overall view as it looks like. B for Busan, B for beautiful.
তো এই হলো বুসান টাওয়ারের এন্ট্রান্স। এখানে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে যখন ঢুকলে আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন এইভাবে। তো টিকিট কেটে একটা লিফটের স্টেশন পর্যন্ত যেতে হয় এই রাস্তা ধরে। তো সেই লিফট আপনাকে নিয়ে যাবে বুসান টাওয়ারের একদম টপ ফ্লোরে। So Busan, a city of films. So I think you can of course remember the movie Train to Busan. অতঃপর আমরা এসে পৌঁছালাম বুসান টাওয়ারের টপ ফ্লোরে। তো এই টপ ফ্লোর থেকে এই রকম সুন্দর একটা প্যানারমিক ভিউ পাওয়া যায়। ওভারঅল বুসান সিটির একটা আইডিয়া পাওয়া যায় আর কি। তো এই বুসান টাওয়ারের কনস্ট্রাকশন প্রাথমিকভাবে শেষ হয় 1973 সালে এবং এটা 120 মিটার লম্বা একটা ওয়াচ টাওয়ার। এই টাওয়ারটা বানানো হয় সম্পূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে, এন্টারটেইনমেন্ট পারপাস অনলি। তো এখান থেকে আমরা দেখতে পাই এই শহরটা কত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো এবং বিল্ডিংগুলো কতটা প্ল্যান্ড ওয়েতে তৈরি করা। দেখছেন অনেক বিল্ডিং, অনেক ঘনবসতি, কিন্তু খেয়াল করে দেখবেন সবগুলো মোটামুটি একটা অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। The view is really mesmerizing. It's like story of a city.
সো টাওয়ার ভিজিট শেষ করে নিচে যেতে এই দৃশ্যটা দেখা গেল। রাতের বুসান উৎসবে কেমন হয় তার ছবি রয়েছে। তো আমি আসলে রাত্রের এই সেলিব্রেশনগুলো দেখতে পারিনি বা রাত্রে এক্সপ্লোর করার খুব বেশি সময় পাইনি, বাট এখান থেকে যতটুকু দেখতে পেলাম ফেয়ার এনাফ, আই এম কোয়াইট হ্যাপি। Busan is good. So thanks for being with me. See you again. Bye bye.